হ্যালো গাইস, ওয়েলকাম টু আড্ডা আসর। তো এই যে গাছের পিছনে যেগুলো দেখাচ্ছি আমি, ওগুলো হচ্ছে মিলিবাগ, যেটা মানে প্রত্যেকের গাছেই প্রায় হয়ে থাকে, বিশেষ করে জবা গাছ, তারপরে হচ্ছে টগর গাছ, আর এইটা হচ্ছে অ্যালমন্ডের একটি জাত, আমি সেটা দেখিয়েছিলাম। তো এই গাছে আমি হঠাৎ বিকালবেলা উঠে দেখলাম যে অনেক মিলিবাগ হয়েছে। তো চটপট করেই আমি মিলিবাগ সারানোর জন্য এই লিকুইডটা বানিয়ে নিয়েছি। লিকুইডটা বানানোর সময় যদিও আমার ভিডিওটা করা হয়নি, বাট আমি বলে দিচ্ছি। ওই যে মগটা আছে, মগের মধ্যে আমি 1 মগ জল নিয়েছি এবং তার মধ্যে দিয়েছিলাম সামান্য কয়েক ফোঁটা নিমাইল। আমার ঘরে নিমাইল ছিল, তো আমি নিমাইলটাই দিয়েছিলাম। আর তারপর ডিটারজেন্ট পাউডার হিসেবে আমি দিয়েছিলাম সার্ফে সানলাইটেরটা দিয়েছিলাম, আমাদের ঘরে ওটা ইউজ করা হয়। সো আমি ওটা থেকেই খুব সামান্য, মানে একদম 1 চিমটি মতো, 1 চিমটিকে একটু বেশি দিয়েছিলাম, কারণ ওটা কিন্তু বেশি দেওয়া যাবে না। যদি পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে পাতা হলুদ হয়ে যাবে। ওটা কী করতে হবে সেটা তো দেখতেই পাচ্ছেন, আমি বলেও দিচ্ছি। তো তারপর ওগুলোকে ভালোভাবে মিশিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম 1 ফালা লেবু, পাতিলেবুর রস আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। তো ওই জলটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি হাতের কাছে সুতির কাপড় পাইনি, বাট আপনাদেরকে আমি সাজেস্ট করব যে একটা সুতির কাপড় নেওয়ার জন্য। এটা একটু ওই সিনথেটিক বা টেরিকট টাইপসের ওরকম ছিল, সিনথেটিক টাইপসের ছিল কাপড়টা। তো ওই জন্য আমাকে খুবই আস্তে আস্তে করতে হচ্ছিলো। তো ওটা কিন্তু সুতির কাপড় নিলে সব থেকে ভালো হবে, সেটা আমি বলে দিচ্ছি যে আপনারা কিন্তু কাপড়টা সুতির কাপড়ই নেবেন, সেটাতে সব থেকে ভালো হবে। তো যাই হোক, আমি তো পেয়েছিলাম যেটা হাতের কাছে সেটাই নিয়েছি, কারণ আমার তো দেখেই কীরকম হচ্ছিলো। কারণ মিলিবাগ যদি একবার হয় পুরো গাছটাকেই শেষ করে দেয়, ওরকম সাদা সাদা হয়ে যায়, আর প্রত্যেকটা গাছের পাতার নিচে নিচে ওরকম হয়েছিল। তো আমি কি করেছি, যার জন্য ওই জলটাকে ভালো করে গুলে, ভালো করে এই যে কাপড়টা নিয়েছি ওটাকে নিংড়ে নিয়ে, হ্যাঁ, তা বলে এটা না যে পুরোটা নিংড়ে নিতে হবে, কিন্তু হ্যাঁ, জল যেন না ঝরে, মোটামুটি একটু ভিজেও থাকবে, এরকম হালকা একটু নিংড়ে নিয়ে তারপর প্রত্যেকটা পাতাকে উল্টে উল্টে তার পিছনটাকে আমি মুছে দিচ্ছি। এবং আমি জানি এটা হয়তো বড় গাছ হলে করাটা সম্ভব না, তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে ওই জলটা স্প্রে করতে পারেন। ওই জলটা থেকেও আরও একটা ভালো জল আছে, সেটা আমি বলে দিচ্ছি একটু পর। কিন্তু যাদের গাছ মনে হচ্ছে ছোটো, যে খুব বেশি পাতা না, হাতে সময় আছে, তারা করতে পারবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এই রকমভাবেই করবেন। আমার কিন্তু এটা আমি আগেও করেছি, আর গাছের মিলিবাগ কিন্তু সেক্ষেত্রে ভালো হয়ে গেছে, এবং সেইটার জন্যই আমি এবারেও মিলিবাগ দেখে সাথে সাথেই আর বসে না থেকে আমি হাতে সময় ছিল তো করে ফেললাম, প্রত্যেকটা পাতা ধরে ধরে এরকমভাবে মুছে দিচ্ছি। এবং মুছে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা বারে বারে কিন্তু আবার কাপড়টা ভালো করে ধুতে হবে, কারণ মিলিবাগগুলো আবার লেগে যাচ্ছে। যদিও ওটা আর থাকবে না, ওটা এমনিও শেষই হয়ে যাবে। তো তার সাথে আরেকটা কী করছি না, ডালগুলোকেও না আমি ভালো করে পরিষ্কার করছি একদম নিচ থেকে, কারণ অনেক সময় না ওটা ডালেও হয়ে যায়, গাছের ডালগুলোতে, তো সেখান থেকেও পুরো মিলিবাগ ছড়িয়ে পড়ে। আর আমার তো ছাদ বাগানে আমি কী কী গাছ রয়েছে সবই দেখিয়েছি, তো এই মিলিবাগ তো একটি গাছ থেকেই অনেক গাছে ছড়িয়ে যাবে, সেই জন্যই আমি এটা আজকেই তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম নিয়ে, যাতে ঠিক করা যায়। তো আর একটা যে লিকুইডের কথা আমি বলছিলাম, ওটাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতেই সব জিনিসটা করতে বেশি পছন্দ করি। তো সেটা যে কোনো কিছুই হোক, যেমন তেল, ওই সবও না মা একটু ঘরেতেই হচ্ছে মেথি দিয়ে, কখনো বা কালো জিরে দিয়ে, কারি পাতা দিয়ে, এইসব দিয়ে করে দিত, আর এই মায়ের থেকেই এই গুণটা পেয়েছি। যে কোনো ঘরোয়া পদ্ধতিই আমি বেশি পছন্দ করি, সেটা যে কোনো ক্ষেত্রে, মানে নিজের যদি মানে ফেসিয়াল থেকে শুরু করে যা খুশি, না ফেসিয়ালটা পুরোপুরি বলবো না, আমি বেশিরভাগ ন্যাচারাল জিনিস, যে কোনো প্যাক করা বা আমি যে হেয়ার অয়েল ইউজ করি সেইগুলো। তো যাই হোক, এখন আমি যেটা বলছিলাম সেই লিকুইডটার ব্যাপারে, লিকুইডটা খুবই সহজ। এটা হচ্ছে জল গরম করে নিতে হবে, এটা কিন্তু মাই আমাকে বলেছিল কিভাবে করতে হবে। তো জল গরমটায় মানে জলের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে নিম পাতা। যদি আমি তো মানে যদি 1 মগ, ওই মগের যদি আমি 1 মগ জল নিই, 1 মগের থেকে আমি ওটা 2 মগ, 2 মগ হিসেবেই বলছি, 2 মগ জল নিলে তার মধ্যে কিন্তু একদম ভর্তি ভর্তি 2 মুঠো নিম পাতা দিতে হবে। 2 মুঠো বলতে তার মধ্যে অনেকগুলো যেন পাতা থাকে, এবং পাতাগুলো যথেষ্ট ভালো হতে হবে, আর অনেকগুলো পাতা দেওয়াই বেশি ভালো হবে। তো সেই জলটা ভালো করে ফোটাতে হবে। তারপর ফোটানো হয়ে গেলে জলটা নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে তার মধ্যেও কিন্তু দিতে হবে লেবুর রস, এবং দিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা তো আমাদের গাছেই আছে, তো অ্যালোভেরা গাছটা যদিও আমি ভিডিওতে দেখাইনি, সেটা নিচে আছে, ছাদে নেই। তো সেই অ্যালোভেরা জেল ওই জলের সঙ্গে মিশিয়ে নিতে
দিতে হবে, কারণ তার মধ্যেও যে তেতো ভাবটা আছে না, নিম জল তো অনেক কার্যকারিতা রয়েছে, নিম জলের অনেক কাজ করে, সেটা আমরা সকলেই জানি। তো এই সব কিছুকেই মিক্সড করতে হবে। তো মিক্সড করে নিয়ে যেটা করতে হবে না, একটা বোতলে ভরে, হ্যাঁ ওই জলটা অনেকটা গাঢ় হয়ে যাবে, তার সঙ্গে ওই 2 মগ জলের সঙ্গে কিন্তু যদি দেখা হয় যে খুব মানে গাঢ় হয়েছে বোঝা যায়, তো সেক্ষেত্রে আর একটা কাজ করা যায় যে আর 1 মগ জল অ্যাড করা যেতে পারে, সেটা বুঝে নিতে হবে একটু। তো সেটাকে একটা বোতলের মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই হলুদটা আমি বলতে ভুলে গেছি, একটু হলুদ দিয়ে দিতে হবে। যদি হলুদটা যদি অপশনাল, না পারলে না দেবেন। তো আমাদের ঘরেই হলুদ গাছ রয়েছে, তো আমি হলুদটাও দিয়ে দিই খানিকটা। তো ওই জলটাকে একটা স্প্রে বোতল নিয়ে তার মধ্যে ভরতে হবে এবং সেটা স্প্রে করতে হবে গাছে। তো আজকের মতো এতটাই, টাটা।